ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন খোলা আকাশের নিচে তোমার বিছিয়ে দেয়া এই জমিনের উপরে রংপুর জেলার অন্তর্গত মিঠাপুকুর থানার মধ্যে আল্লাহ তাআলা পশ্চিম মাহমুদের পাড়া জামে মসজিদ উন্নয়ন কল্পে আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিলের আলোচনা কাজ সম্পন্ন করে তোমার দরবারে মুরব্বিদেরকে নিয়ে, ওলামায়ে কেরামদেরকে নিয়ে, যুবক বন্ধুদেরকে নিয়ে, আম্মা আব্বাদেরকে নিয়ে তোমার দরবারে ভিক্ষুকের ন্যায় হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের সবার সমস্ত আলোচনার ভুলগুলিকে মাফ করে দাও। যা সওয়াব দিয়েছো লক্ষ কোটি গুণে বাড়ায়া দাও। সোনার মদিনায় নবীজির রওজা মুবারকে হাদিয়া পৌঁছায়া দাও। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি আমাদের মাঝে অনেকেরই বাবা বেঁচে নাই। আয় আল্লাহ তাআলা, বাবার মতো সুপার হিরো এই পৃথিবীতে আর কেউ হয় না। বাবার মতো সুপারম্যান জীবনের তরে আর কাউকে পেলাম না। বাবা এমন একজন মানুষ, সংসারের ভালোর জন্য বিদেশে পাড়ি জমায়, জীবিত আসতে পারে না, মৃত্যু লাশ হয়ে বাড়িতে ফেরে। কত বাবা ঢাকাতে থাকে, কত বাবা দূর দূরান্তে থাকে, আসার সময় রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। ও রব্বুল আলামিন, কত বাবা সন্তানের সুখ কেনার জন্য নিজের শরীরে রক্ত বিক্রি করে দেয়। সন্তানের আশা পূরণ করার জন্য কত বাবা কষ্ট করে। বৃদ্ধ বয়সেও কত বাবা কষ্ট করে, তবুও সন্তানের মঙ্গল কামনা করে। সন্তানটাকে খাইতে দেয় না, ভালো আচরণটুকু করে না। সন্তানের বাড়ির পাশে গেলে কেউ জিজ্ঞেস করলে বলে ফকির এসেছে। বাবার পুরানা গামছার মাচুল নিয়ে চোখটা মুছে নাই। ছেলের জন্য বলে আল্লাহ তুমি তারে ভালো রেখো। রব্বুল আলামিন, বাবা রিকশা চালায়, সন্তান চিনতে না পেরে রিকশার উপরে ওঠে। বাবা ভালো মতো যেতে পারে না, বারবার ধাক্কা দিয়ে বলে জোরে চালা। রিকশা থেকে বাবা যখন নিচে নামে, মুখের রুমালটা সরাইয়া দিয়ে বলে, ভাই স্যার, কারে আপনি ধাক্কা মারছেন, দেখেন তো আমার চিনতে পারেন কিনা। আল্লাহ, এখানে যত বাবা এসেছে, কোন বাবার ঋণ কখনোই কোন সন্তান শোধ করতে পারবে না। আমাদের দেশের বেশিরভাগ বাবারাই অবহেলিত হয়ে যায়। রব্বুল আলামিন, আব্বা জানদেরকে মাফ করে দাও। আম্মা জাহান যারা এসেছেন, আল্লাহ আম্মা জানদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ, কত মা এখানে আসছে আজকে। আমার মায়ের মতো অনেক মা এসেছেন, আমার আব্বার মতো অনেক বাবা এসেছেন এখানে। সব আম্মা আব্বাদের জন্য তোমার কাছে মিনতি জানাই আল্লাহ, জীবনের কোন একটা নেক আমল যদি কবুল হয়, মামুদের পারে আজকের মাহফিলে উপস্থিত সব আব্বা আম্মাকে ক্ষমা করে দাও। যুবক বন্ধুদেরকে মাফ করে দাও। আবু সাইদ সহ দেশের জন্য যারা জীবন দিয়ে চলে গেল, ওদের ঋণ পরিশোধ করতে পারবো না আমরা কেউ। আল্লাহ, তাদেরকে তুমি ভুল ত্রুটি ক্ষমা করে শাহাদাতের মর্যাদা দিয়ে দাও। তোমার দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে যারা ফাঁসির রশি চুম্বন করে দুনিয়া ছেড়ে চলে গেল, শাহাদাতের মর্যাদা নসিব করে দাও। আল্লাহ, দিনের পথে আমাদের আমরণ টিকে থাকার তৌফিক দিও আল্লাহ। আমরা যেন ধৈর্য হারা হয়ে না যায়। আমাদের প্রাণ প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে কবুল করে নাও। সমস্ত ষড়যন্ত্রের হাত থেকে আমাদেরকে বাঁচাও আল্লাহ। মুসলিম সমাজকে আল্লাহ তুমি হেফাজত করে নাও। রব্বুল আলামিন, আজকের মাহফিল কবুল করে নাও। যুবকেরা দাওয়াত আমাকে দিয়ে, যারা আমার দাওয়াত দিতে গিয়ে যারা
আল্লাহ পরামর্শ করেছেন আমাদের মাস্টার ভাই সহ আল্লাহ যারা এখানে আছেন, মসজিদের সভাপতি, সেক্রেটারি, ইমাম মহোদয়, আল্লাহ যারা পরামর্শ করেছেন, আল্লাহ আমাকে এখানে এনে যে সম্মান তারা দেখিয়েছে, আল্লাহ তোমার কাছে মিনতি জানাই, সব বড় ভাইদেরকে সম্মান বাড়ায় দাও, আল্লাহ যুবক বন্ধুদেরকে কবুল করে না। রজ্জব আলী হাজী সাহেব অসুস্থ, আল্লাহ তাকে তুমি সুস্থতার নিয়ামত দান করে দাও। আপ্যায়ন যারা করালেন, মহিলারা কত কষ্ট করে রান্না বান্না করেছে, আল্লাহ তাদেরকে পূর্ণ জাযা দান করে দাও। ও রব্বুল আলামিন, যা বলতে পেরেছি আর যা বলতে পারি নাই, না বলা কথাগুলো কেউ কবুল করে নাও। প্রাণ খুলে পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ যত অতিথিবৃন্দ এখানে সাহায্য সহযোগিতা দান করেছেন, সবার দানগুলিকে কবুল করে নাও। কবে কখন কোন সময় যেন কবর নামক গর্তটি পায়ের নিচে পড়ে যায়, আজরাইলের সঙ্গে দেখা হয়ে যায়, তোমার কাছে মিনতি, জান কবরের সময় আমাদের জবান দিয়ে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।